যারা এই চোখের সামনে দেখা বাস্তব সত্যকে মানে এই আয়াত বা নিদর্শনগুলোকে অস্বীকার করে বা লুকিয়ে রাখে তারাই নাকি কাফের। ও, মানে শুধু একটা নির্দিষ্ট বই না মানা নয়। না, তার থেকেও গভীর। বাস্তব সত্যকে জেনেও যে মানে না বা ঢেকে রাখে। আর মুশরিক হচ্ছে তারা যারা স্রষ্টার যে একত্ব সেটাকে ভাগ করে ফেলে। ভাগ করে ফেলে মানে? মানে ঈশ্বর, আল্লাহ, ভগবান এই নামগুলোকে আলাদা আলাদা সত্তা ভেবে নেওয়া। সূত্র বলছে স্রষ্টা তো একজনই, নাম যাই হোক না কেন। এই একত্বকে যে অস্বীকার করে, ভাগাভাগি করে, সেই মুশরিক। এটাই শিরক। এই ধারণাগুলো তো অনেকের কাছেই বেশ নতুন লাগতে পারে, হয়তো একটু সংবেদনশীলও। এবার একটু কর্মের দিকে আসি। সূত্র বলছে কর্মটাই ধর্ম। এটা তো বেশ পাওয়ারফুল একটা স্টেটমেন্ট। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হচ্ছে আপনার কাজের উদ্দেশ্যটা যদি ঠিক থাকে, মানে নিয়ত যদি পরিশুদ্ধ হয়, তাহলে সেই কাজটাই ধর্ম। যে কোনো কাজ? হ্যাঁ, যদি উদ্দেশ্য সৎ হয়। আলোচনা থেকে যা বোঝা যায়, এই ধরনের কাজের মাধ্যমেই স্রষ্টার সাথে একটা কানেকশন তৈরি হয় আর মনে শান্তি আসে। এই শান্তিটা কি টাকা পয়সা বা ক্ষমতা দিয়ে পাওয়া যায় না? না, সূত্র বলছে না। অর্থ, ক্ষমতা বা শুধু জ্ঞান দিয়েই শান্তি আসে না। যারা ঈমান আনে, মানে সত্যকে স্বীকার করে আর সেই অনুযায়ী ভালো কাজ করে, তারাই শান্তিটা পায়। তার মানে একজন সাধারণ চাষি আর একজন বিশাল শিক্ষিত মানুষ দুজনেই নিজের জায়গা থেকে ভালো কাজ করে এই শান্তি পেতে পারেন? মানে সামাজিক স্টেটাস বা পড়াশোনার উপর নির্ভর করে না? একদম না। সূত্র জোর দিয়েই বলছে স্রষ্টা কোনো বিশেষ শ্রেণী বা লেখাপড়া জানা গোষ্ঠীর মধ্যে আটকেলি। তিনি সবার। আসল কথা হলো কাজের মাধ্যমে মনের শান্তি বা তৃপ্তি আসছে কিনা। কাজটা যদি সৎ হয়, উদ্দেশ্য ভালো থাকে, সেটাই ধর্ম পালন করা। আচ্ছা। এখানে আরেকটা মজার জিনিস আছে। বলা হচ্ছে, ধরুন যারা নিজেদের নাস্তিক বলেন বা যারা হয়তো খারাপ কাজও করে, তাদের ভেতরেও নাকি একটা নৈতিকতার বোধ কাজ করে। তাই নাকি? কিরকম? যেমন একজন চোরও হয়তো একজন খুব সৎ মানুষকে দেখলে মনে মনে ঠিকই সম্মান করে। এই যে ভেতরের ঠিক ভুলের বিচার, এটাই হয়তো ধর্মের একটা গভীরতর জায়গা। আর ভালো কাজ বলতে কিন্তু সূত্র শুধু নিজের ভালো থাকা বা নিজের মুক্তি বোঝাচ্ছে না। তাহলে? সেই কাজকেই ভালো বলছে যা সমাজের কাজে লাগে, দেশের কাজে লাগে। ধরুন একজন মানুষ খুব নিয়ম মেনে চলল, কিন্তু সমাজের জন্য কিচ্ছু করল না। সেটাকে সূত্র যথেষ্ট মনে করছে না। মানে বৃহত্তর কল্যাণটা জরুরি। এবার আসি সত্য আর তর্ক বিষয়। আলোচনা থেকে এমন একটা ধারণা পেলাম যে যারা সত্যিটা উপলব্ধি করেছেন তারা নাকি তর্ক করেন না, শুধু সত্যটা বলে যান। এটা তো বেশ অবাক করার মতো। কেন এমন? এর পেছনে যুক্তিটা হলো সত্যকে আগুনের মতো বলা হয়েছে। আগুনের মতো? হ্যাঁ, আগুনের কাছে গেলে যেমন তাপ লাগে, টের পাওয়া যায়, তেমনি সত্যের কাছে এলেও তার প্রভাব বোঝা যায়। বেশিক্ষণ থাকলে বা গভীরে মেশেলে নিজেই সেই সত্যের মতো হয়ে ওঠা যায়। তার মানে প্রমাণ করার দরকার পড়ে না? না, সত্যকে প্রমাণ করার জন্য চেঁচামেচি বা তর্কের দরকার নেই। সত্য নিজেই নিজের প্রমাণ। সূত্র বলছে যারা খামোখা তর্ক করে, যেমন ধরুন আস্তিক নাস্তিক বিতর্ক, হ্যাঁ, ওগুলো তো চলতেই থাকে। তারা আসলে সত্যের গভীরতা বা উত্তাপটা পায়নি। তারা নিজেদের বিশ্বাসটাকেই ধর্ম বানিয়ে ফেলেছে। একজন আস্তিকতার ধর্ম প্রচার করছে, আর একজন নাস্তিকতার। যে সত্যি জেনেছে সে শান্ত থাকে, নিরপেক্ষভাবে শুধু সত্যটা তুলে ধরে। তাহলে জ্ঞানীকে? সূত্র বলছে জ্ঞানী তিনি যিনি এই বাইরের প্রভাবগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন, নিরপেক্ষভাবে দেখতে পারেন। হ্যাঁ, পরিস্থিতিটা দেখা, বোঝা, কিন্তু তার দ্বারা চালিত না হওয়া, এটাই জ্ঞানের লক্ষণ। জগৎ তো আমাদের প্রভাবিত করার চেষ্টা করবেই, কখনো সুখ দিয়ে, কখনো দুঃখ দিয়ে, লোভ দেখিয়ে। জ্ঞানী মানুষ এই প্রভাবগুলোকে চেনে এবং এর ঊর্ধ্বে থাকে। সুখ যেমন একটা প্রভাব, দুঃখও একটা প্রভাব। জ্ঞানী এই দুয়ে টানাপোড়েন থেকে মুক্ত। আলোচনার প্রায় শেষের দিকে এসে জীবন মৃত্যুর মতো একটা বিশাল রহস্যের সামনে দাঁড়াচ্ছি আমরা। মৃত্যুর পর কি হয়? এই বিষয়ে প্রচলিত ধারণার বাইরে গিয়ে সূত্র একটা ব্যাখ্যা দিচ্ছে শক্তির দৃষ্টিকোণ থেকে। সেটা ঠিক কেমন? সূত্র বলছে, দেখুন, মৃত্যুতে আসলে কিছু শেষ হয়ে যায় না, ধ্বংস হয় না, শুধু রূপ বদলায়, যেটাকে লয় বলা হচ্ছে। রূপ বদলায়? হ্যাঁ, যেমন আমাদের এই শরীরটা মৃত্যুর পর মাটি, জল, বাতাস এইসব পঞ্চভূতে মিশে যায়, রূপান্তরিত হয়। ঠিক তেমনি শরীরের ভেতরে যে নন ফিজিক্যাল সত্তা বা শক্তিটা আছে, মানে আমাদের ইচ্ছা বা আকাঙ্ক্ষার যে সমষ্টি, নফস, সেটাও ধ্বংস হয় না। সেটাও রূপান্তরিত হয়? হ্যাঁ,
কারণ শক্তি তো অবিনশ্বর, তাই না? বিজ্ঞানও তো তাই বলে। শক্তি শুধু রূপ বদলায়। তাই এই ইচ্ছা শক্তি বা আকাঙ্ক্ষারও বিনাশ নেই, শুধু রূপান্তর ঘটে, মানে লয়প্রাপ্ত হয়। কিন্তু এই রূপান্তরটা কোন দিকে হয়? মানে শক্তিটা কোন রূপে যায়, এটা নিয়ে কি কিছু বলা আছে? হ্যাঁ, ধারণাটা বেশ ইন্টারেস্টিং। বলা হচ্ছে মৃত্যুর সময়ে যে ইচ্ছা বা আকাঙ্ক্ষাটা সবচেয়ে স্ট্রং থাকে, আমাদের ভেতরের শক্তি বা নফস সেদিকেই ছুটে যায় বা সেই রূপেই লয় পায়। একটা উদাহরণ দেবেন? যেমন ধরুন আমের আটি, তার মধ্যে আম গাছ হওয়ার একটা সুপ্ত কিন্তু খুব জোরালো ইচ্ছা বা প্রোগ্রামিং থাকে। তাই উপযুক্ত পরিবেশ পেলে সেটা আম গাছই হয়, জাম গাছ হয় না। আচ্ছা। তার মানে আমাদের ভেতরের সবচেয়ে শক্তিশালী আকাঙ্ক্ষাটাই আমাদের পরবর্তী রূপ বা অবস্থাটা ঠিক করে দেয়। তার মানে যতক্ষণ এই আকাঙ্ক্ষা বা নাফস থাকবে, ততক্ষণ এই জন্মমৃত্যু বা রূপান্তরের চক্র চলতেই থাকবে। হ্যাঁ, সূত্র সেদিকেই ইঙ্গিত করছে। আমরা বিভিন্ন রূপে আসব, যাব, বিভিন্ন অভিজ্ঞতা, সুখ দুঃখ পাব। এই চক্র থেকে বেরোনোর উপায় কি? কি? উপায় হল নির্মাণ, মানে সব আকাঙ্ক্ষা ত্যাগ করে সেই পরম সত্তার সাথে মিশে যাওয়া। তখন আর এই জগতে নাটকের অভিনেতা থাকতে হয় না, তখন চক্রের বাইরে। কিন্তু যতক্ষণ কামনা বাসনা, ততক্ষণ এই চক্রের মধ্যেই ঘুরতে হবে। তাহলে কি এমন হতে পারে, ধরুন কারো একটা খুব তীব্র ইচ্ছা অপূর্ণ থেকে গেল, বা কোনো কাজের ফল সে পেল না, সে অবস্থায় মারা গেলে ওই আকাঙ্ক্ষার শক্তিটা অন্য কোথাও গিয়ে প্রকাশিত হতে পারে, হয়তো অন্য কারো মাধ্যমে? সূত্র সরাসরি এরকম ব্যক্তিগত উদাহরণ দেয়নি, তবে মূল নীতিটা কিন্তু ওই সম্ভাবনার কথাই বলে। মানে প্রত্যেক কাজেরই তো একটা ফল বা প্রতিক্রিয়া আছে, তাই না? এটা তো প্রকৃতির নিয়ম। হ্যাঁ, কার্যকারণ সূত্র। ঠিক। তাই আকাঙ্ক্ষারূপী শক্তিও তো বৃথা যাবে না, সেটা অন্য কোনো রূপে প্রকাশ পাবেই। শক্তি যেহেতু নষ্ট হয় না, শুধু রূপ বদলায়, তাই তীব্র আকাঙ্ক্ষাও তার প্রকাশের রাস্তা খুঁজে নেবে। তবে আবারও বলছি, এটা কোনো নির্দিষ্ট ধর্মগ্রন্থের কথা নয়। এটা জীবন, শক্তি আর কর্মফলের প্রকৃতি দেখে একটা দার্শনিক ব্যাখ্যা। আজকের আলোচনাটা সত্যিই খুব গভীর, আর অনেক কিছু ভাবার মতো ছিল। আমরা দেখলাম এই সূত্রগুলো কিভাবে ধর্ম, বাস্তবতা, কাজ, আমির পরিচয়, এমনকি জীবন মৃত্যুর মতো বিষয়গুলোকে একেবারে অন্যরকম অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করেছে। একদম। যদি মূল পয়েন্টগুলো এক জায়গায় করি, ধর্ম আসলে জীবনের অভিজ্ঞতায় গাথা। বইগুলো শুধু তার সংকেত। আসল বই হলো এই বিশ্বজগৎ। হুম। সৎ কাজই আসল ধর্ম, বিশেষ করে যা সবার ভালো করে। নিজেকে জানাটা খুব জরুরি, কারণ আমাদের আমি আসলে স্থির নয়, এটা বদলাতে থাকা আকাঙ্ক্ষা বা নফস। আর এই আকাঙ্ক্ষায় আমাদের চলায়। হ্যাঁ, আর হয়তো আমাদের ভবিষ্যতও ঠিক করে দেয়। যদি আমাদের ভেতরের গভীরতম আকাঙ্ক্ষাটাই আমাদের বর্তমান আর ভবিষ্যৎকে তৈরি করে, তাহলে এই মুহূর্তে আপনার নিজের ভেতরে কোন আকাঙ্ক্ষাটাকে পুষে রাখা সবচেয়ে জরুরি বা মূল্যবান বলে মনে হচ্ছে ভেবে দেখতে পারেন। আমি কে, এই প্রশ্নটা মনে এলে আমাদের কাছে কিছু তৈরি উত্তর থাকে, তাই না? যেমন ধরুন নাম, পেশা বা এই শরীরটা। কিন্তু কখনো কি মনে হয়েছে আমাদের আসল পরিচয়টা হয়তো এর থেকে অনেক গভীরে? হ্যাঁ, এই গভীর পরিচয়ের দিকেই আজ আমরা একটু দেখব। আমাদের আলোচনার ভিত্তি একটা ইউটিউব ভিডিও, যেখানে নিজেকে চেনার একটা, কি বলবো, অন্যরকম পথের কথা বলা হয়েছে। একটা অন্যরকম পথ, সেটা কিরকম? মানে এটা কিছুটা মনস্তত্ত্ব, কিছুটা দর্শন, আবার আধ্যাত্মিকতার দিকেও যায়। আচ্ছা, আর এই পথটা বোঝার জন্য আমরা বলছিলেন দুটো শব্দ ব্যবহার করব, দ্রষ্টা আর দৃষ্টি। ঠিক তাই। দ্রষ্টা মানে যিনি দেখছেন বা অনুভব করছেন, আর দৃষ্টি হলো যা কিছু দেখাও বা অনুভব করা হচ্ছে। এই দুটোকে আলাদা করতে পারলেই নিজের আসল সত্তাটাকে হয়তো ছোঁয়া যেতে পারে। ইন্টারেস্টিং। তাহলে আমাদের আজকের আলোচনার লক্ষ্য হলো নিজেদের আবেগ, অনুভূতি, এগুলোর সাথে আমাদের সম্পর্কটাকে একটু নতুনভাবে দেখা, তাই তো? একদম। দেখা যাক এই আলোচনা আমাদের সেই দিকে কিছুটা হলেও নিয়ে যেতে পারে কিনা। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই আসি ওই মূল ধারণাটাতে, দ্রষ্টা আর দৃষ্টি। ভিডিওটাতে সহজ করে বলা হচ্ছে, আমরা যা কিছু দেখি, শুনি, অনুভব করি, এই যেমন ধরুন বাইরের গাছপালা, নিজের হাত বা কোনো শব্দ, এই সব কিছুই হলো দৃষ্টি। হ্যাঁ, ঠিক। আর যিনি এই সব দেখছেন, শুনছেন বা অনুভব করছেন, তিনি হলেন দ্রষ্টা।
আর সবচেয়ে জরুরি বিষয় হল এই দ্রষ্টা আর দৃষ্টি কিন্তু সম্পূর্ণ আলাদা, দুটো ভিন্ন জিনিস। তারা এক হতে পারে না? মানে অভিজ্ঞতা আর অভিজ্ঞতাকারী সবসময় দুটো আলাদা সত্তা। যেমন আমি আমার হাত দেখছি, তার মানে হাতটা দৃষ্টি, আর আমি যে দেখছি সেই আমি হলাম দ্রষ্টা। একদম। আর যদি দুটো এক হতো তাহলে তো দেখাই যেত না। মানে যিনি দেখেন তাকে তো সরাসরি দেখা যায় না, যিনি শোনেন তাকে শোনা যায় না। এই যে পার্থক্যটা, এটা বুঝতে পারাই কিন্তু নিজেকে জানার প্রথম ধাপ। না হলে তো কোনো অভিজ্ঞতাই হতো না, তাই না? দেখার জন্য, শোনার জন্য এই দূরত্বটা দরকার। ঠিক, এই পৃথকীকরণটাই আসল। এই ব্যাপারটা খুব সুন্দর করে বোঝানো হয়েছে ভিডিওর একটা গল্পে, তাই না? একজন দুঃখী মানুষ এক দরবেশের কাছে গিয়েছিলেন, হ্যাঁ, গিয়ে বলেছিলেন যে তার জীবনটা দুঃখে ভরে গেছে। আর দরবেশ তাকে সান্ত্বনা না দিয়ে উল্টা একটা প্রশ্ন করে বসলেন। জিজ্ঞেস করলেন, আপনার যে দুঃখ হয়েছে এটা আপনি জানলেন কি করে? লোকটা তো অবাক, বলল, জানবো না কেন, দুঃখটা আমার ভেতরে ভাসছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, অনুভব করছি। আর দরবেশ ঠিক এই উত্তরটা ধরেই বললেন, ও, দুঃখ আপনার মনে ভাসছে আর আপনি সেটা দেখছেন, তার মানে তো দাঁড়ালো দুঃখ আর আপনি দুটো আলাদা জিনিস। বাহ, এইটা কিন্তু একটা অসাধারণ উপলব্ধি, তাই না? মানে দরবেশ বোঝাতে চাইলেন, লোকটা যদি নিজেই দুঃখ হতো তাহলে তো সে দুঃখটাকে দেখতে পেত না, সে তো দুঃখের মধ্যে ডুবে যেত। ঠিক, যেহেতু সে দুঃখটাকে দেখতে পারছে, অনুভব করতে পারছে, তার মানে সে দুঃখ নয়, সে দুঃখের সাক্ষী বা দ্রষ্টা। একদম। আর এই উপলব্ধিটা আসার পরেই লোকটা বুঝতে পারল, দুঃখ বা কষ্ট আসলে তার মনের পর্দায় ভেসে ওঠা একটা ছবির মতো, আর সেই নিজে সেই ছবির দর্শক। দুঃখটা হয়তো তাতে চলেও যায়নি পুরোপুরি, কিন্তু দুঃখের সাথে নিজেকে এক করে ফেলার যে প্রবণতা, সেটা কমে গেল। সে দুঃখটাকে দেখতে শিখল, দুঃখ না হয়ে গিয়ে। হ্যাঁ, গল্পটার আরেকটা অংশ আছে। কিছুদিন পর লোকটা আবার গেল দরবেশের কাছে, এবার বেশ খুশি। বলল, গুরুজি, আমি এখন খুব সুখী। আর দরবেশ আবার সেই একই প্রশ্ন করলেন, আপনি যে সুখী এটা কিভাবে বুঝলেন? লোকটিও প্রায় একই উত্তর দিল, মনের ভেতর সুখটা অনুভব করছি, দেখতে পাচ্ছি। তখন দরবেশ আবার মনে করিয়ে দিলেন, তাহলে দেখুন, এবারও কিন্তু একই ব্যাপার। সুখ আপনার মনে ভাসছে, আপনি তার অনুভবকারী বা দ্রষ্টা। তার মানে আসলে আপনি সুখও নন, আপনি সুখেরও দ্রষ্টা। এই জায়গাটা কিন্তু বেশ ধক্কা দেয়। আমরা শুধু দুঃখেরই দ্রষ্টা নই, আমরা আমাদের আনন্দেরও দ্রষ্টা। মানে কোনো আবেগই আসলে আমরা নই, আমরা সেগুলোর সাক্ষী মাত্র। হ্যাঁ, তত্ত্বগতভাবে এটাই বলা হচ্ছে। সুখ বা দুঃখ যাই আসুক, যিনি দেখছেন বা অনুভব করছেন তিনি তার থেকে আলাদা। এই উপলব্ধিটাই হয়তো আবেগের বন্ধন থেকে মুক্তি দিতে পারে। তাহলে কি আমাদের মনটা অনেকটা একটা স্ক্রিনের মতো, একটা ডিসপ্লে, যেখানে সুখ, দুঃখ, আশা, রাগ, ভালোবাসা, এই সব অনুভূতিগুলো সিনেমার দৃশ্যের মতো আসে আর যায়? তুলনাটা বেশ ভালো। আর মূল কথা হলো, এই স্ক্রিনে যা কিছুই ভেসে উঠুক সেটা কিন্তু আপনি নন। আপনি হলেন সেই স্থির দর্শক বা অনুভবকারী, যিনি এই সব আসা যাওয়াকে শুধু দেখছেন বা জানছেন। আর এই আসল আপনি বা দ্রষ্টা, তিনি এই সব দৃশ্যের দ্বারা প্রভাবিত হন না? তার কোনো পরিবর্তন হয় না? না, তার কোনো পরিবর্তন নেই, কোনো বিকার বা ত্রুটি নেই, তিনি নিছক সাক্ষী। কিন্তু আমরা তাহলে দুঃখ পাই কেন, বা আনন্দে ভেসে যাই কেন? যদি আমরা আবেগগুলো নই, তাহলে সেগুলো আমাদের এত প্রভাবিত করে কিভাবে? এখানেই আসল ব্যাপারটা। ভিডিওতে বলা হচ্ছে, সমস্যাটা হয় যখন আমরা এই দ্রষ্টা আর দৃষ্টির পার্থক্যটা ভুলে যাই, যখন মনের স্ক্রিনে দুঃখ ভেসে ওঠে আর আমরা সেটার সাথে নিজেকে একাত্ম করে ফেলি, মানে দুঃখটাকে আমার দুঃখ বলে আঁকড়ে ধরি। তখনই আমরা দুঃখে পরিণত হই। ঠিক তাই। একইভাবে যখন সুখ আসে আর আমরা ভাবে আমি সুখী, তখন আমরা সুখের সঙ্গে মিশে যাই। এই জন্যে দ্রষ্টা দৃষ্টির সম্পর্কটা সবসময় সচেতনভাবে মনে রাখা জরুরি। মানে মনে যা কিছুই ভাসুক, সেটাকে শুধু দেখা, তার সাথে মিশে না যাওয়া। হ্যাঁ, মনে রাখতে হবে এই আবেগগুলো অস্থায়ী, মেঘের মতো। কিন্তু যিনি দেখছেন, সেই আকাশরূপী দ্রষ্টা, তিনি স্থায়ী। তাকে কোনো কিছুই স্পর্শ করতে পারে না। এই ধারণাটা খুব শক্তিশালী। কিন্তু এই দ্রষ্টাকে কি জানা যায়? মানে তাকে কি দেখা যায়, ধরা যায়? সরাসরি বস্তুর মতো করে দেখা বা জানা যায় না, কারণ যিনি দেখছেন
তাকে দেখবেন কে? তাকে দেখতে হলে তো আরেকজন দ্রষ্টা লাগবে। এটা একটা ইনফিনিট রিগ্রেস হয়ে যাবে। তাহলে কিভাবে বুঝব এই দ্রষ্টার অস্তিত্ব? অনুভব করা যায়। ভিডিওতে আয়নার উদাহরণটা খুব চমৎকার। আমরা যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আয়নায় যাকে দেখি, আমাদের শরীর, মুখ, সেটা তো রোজ বদলাচ্ছে। বয়স বাড়ছে, চেহারা পাল্টাচ্ছে। জ্ঞান বাড়ছে বা কমছে, মনের অবস্থা বদলাচ্ছে, সবই বদলায়। কিন্তু যিনি দেখছেন, আয়নার সামনে দাঁড়িয়ে থাকা আমি, যে এই সব পরিবর্তনগুলো খেয়াল করছে, সে কি বদলাচ্ছে? শরীর বদলাচ্ছে, চিন্তা বদলাচ্ছে, কিন্তু যে সত্তাটি এই সব পরিবর্তনকে বছরের পর বছর ধরে দেখছে, তার কি কোনো পরিবর্তন হচ্ছে? না তো। যে দেখছে সে তো একই থাকছে বলে মনে হয়। সূত্র বলছে, সেই দেখার কাজটি যিনি করছেন, সেই মূল আমি বা দ্রষ্টা, তিনি অপরিবর্তনীয়। এই অপরিবর্তনীয় সত্তার প্রকৃতিটা তাহলে কেমন? ভিডিওতে বলা হচ্ছে এর কোনো বিকার নেই, মানে ত্রুটি বা অপূর্ণতা নেই, এর কোনো ভয় নেই। কারণ ভয় আসে হারানোর আশঙ্কা থেকে। কিন্তু এই দ্রষ্টার তো বিনাশ নেই, এর কোনো লোভ নেই, কারণ তার অভাববোধ নেই, কোনো হিংসা বা ক্ষোভ নেই, কারণ তিনি সম্পূর্ণ আর কি। অহংকারও নেই। না, অহংকারও নেই, কারণ তিনি সবার মধ্যে এক। তিনি এই সব কিছুরই দ্রষ্টা মাত্র। তিনি ভয়কে দেখেন, কিন্তু নিজে ভীত হন না। রাগ অনুভব করেন, কিন্তু নিজে রাগী হন না। তিনি যেন একটা স্বচ্ছ কাচের মতো, যার মধ্যে দিয়ে সব দেখা যায়, কিন্তু কাঁচটা নিজে কোনো রঙে রঙিন হয় না। খুব সুন্দর উপমা। ঠিক তাই। এই ব্যাপারটা যদি সত্যি হয়, তাহলে তো আমাদের রোজকার জীবনে এর বিরাট প্রভাব পড়ার কথা। বিশেষ করে যখন কেউ খারাপ কথা বলে বা কোনো খারাপ ঘটনা ঘটে। একদম। তখনই এই দৃষ্টাদৃষ্টির ধারণাটা কাজে লাগতে পারে। ধরুন কেউ কটু কথা বলল, স্বাভাবিকভাবে আমাদের রাগ হয় বা কষ্ট হয়। হ্যাঁ, হয়তো। কিন্তু যদি দ্রষ্টা হিসেবে দেখি, তখন বোঝা যায় ওই কটু কথাগুলো একটা বাইরের ঘটনা, একটা শব্দ, একটা দৃষ্টি, আর আমি হলাম তার শ্রোতা বা দৃষ্টা। কথাটা আমি নই। কথাটা একটা বিষয় আর আমি আরেকটা বিষয়। ঠিক। কথাটার মধ্যে যে আঘাত করার শক্তি, সেটা তৈরি হয় কখন? যখন আমি সেটাকে ব্যক্তিগতভাবে নিই, সেটার সঙ্গে নিজেকে এক করে ফেলি, আমার অপমান বলে ধরে নিই। তার মানে কথাটা শোনার পর আমি যদি নিজেকে দ্রষ্টা হিসেবে স্থির রাখতে পারি, তাহলে ওই কথাগুলো শুধু মনের পর্দায় আসা যাওয়া করবে, গায়ে লাগবে না। এটা কি সত্যিই সম্ভব? বিশেষ করে যখন খুব রাগ ওঠে বা কষ্ট হয়? হয়তো তীব্র আবেগের মুহূর্তে পুরোপুরি দ্রষ্টাভাব ধরে রাখা যায় না, কিন্তু পরেও যদি ব্যাপারটা নিয়ে ভাবা যায়, কি ঘটল, আমার মনে কি প্রতিক্রিয়া হলো, আর আমি কিভাবে সেটাকে দেখছিলাম, তাহলেও ধীরে ধীরে অভ্যাসটা তৈরি হয়। মানে চেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ, আর এখানেই আসে সেই শক্তিশালী উপলব্ধিটা, যা ভিডিওতে বলা হয়েছে। আপনি না চাইলে পৃথিবীর কেউ আপনাকে রাগাতে পারে না, দুঃখ দিতে পারে না, বা সুখ দিতে পারে না। বাহ, এটা শুনতে খুব ভালো লাগে। কারণ সব অনুভূতি তো শেষ পর্যন্ত আমার ভেতরেই তৈরি হচ্ছে। বাইরের ঘটনা বা মানুষ শুধু একটা কারণ বা উপলক্ষ। মূলত তাই। বাইরের পরিস্থিতি আমরা সবসময় নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু ভেতরের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের আছে, যদি আমরা নিজেদের ওই দ্রষ্টা সত্তার সাথে যুক্ত থাকতে পারি। আঘাতটা তখনই লাগে যখন আমরা বাইরের বিষয়ের সঙ্গে নিজেদের গুলিয়ে ফেলি। একদম। ধরুন খুব ট্রাফিক জ্যামে আটকে আছি, রাগ হচ্ছে। ওই মুহূর্তে যদি একটু খেয়াল করা যায়, ওহ, রাগটা হচ্ছে, আমি রাগটাকে দেখছি, তাহলে দেখবেন রাগের তীব্রতাটা হয়তো একটু কমে আসে। রাগটা তখন একটা দেখার বিষয় হয়ে যায়, আপনার সত্তার অংশ থাকে না। এই যে অপরিবর্তনীয় দ্রষ্টা, এই আসল আমি, একে তো নানা নামে ডাকা হয়, তাই না? ভিডিওতে একটা তালিকাও ছিল: চৈতন্য, চেতনা, কমন সেন্স, বিবেক, আকল, বিশুদ্ধ আত্মা, আত্মা, পরমাত্মা, রুহুল কুদ্দুস, অনেক নাম। হ্যাঁ, বিভিন্ন দর্শন, ধর্ম, আধ্যাত্মিক পথে এই মূল সাক্ষী সত্তাটিকে বোঝানোর জন্য নানা শব্দ ব্যবহার করা হয়েছে। নামগুলো হয়তো ভিন্ন, কিন্তু তারা সবাই একই দিকে ইঙ্গিত করছে। যেমন জ্ঞানা দর্শনে হয়তো চৈতন্য বা বিবেক বলা হয়। হ্যাঁ, আবার আধ্যাত্মিক পথে আত্মা বা পরমাত্মা, ইসলামী পরিভাষায় রুহুল কুদ্দুস বা আকল। যদিও আকলের আরও অর্থ আছে, কিন্তু গভীর অর্থে এটাও সেই ভেতরের শক্তিকেই বোঝায়।
মূল কথা হল এই সব নামই সেই এক শাশ্বত অপরিবর্তনীয় সাক্ষী সত্তাকে নির্দেশ করছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা বলা হয়েছে, এই মূল সত্তা বা বিশুদ্ধ চৈতন্য নাকি পৃথিবীর সকল মানুষের মধ্যেই এক ও অভিন্ন। মানে আমার ভেতরে যিনি দ্রষ্টা, আপনার ভেতরেও তিনি। এটা কিভাবে সম্ভব? আমাদের শরীর, মন, চিন্তা সবই তো এত আলাদা। তত্ত্বগতভাবে এটাই বলা হচ্ছে। যেমন ধরুন উপনিষদের অহম ব্রহ্মাস্মি, আমি ব্রহ্ম, বা তত্ত্বমসি, তুমি সেই, এই ধারণাগুলো এই একত্বের দিকে ইশারা করে। ভিডিওতে কোরআনের একটি আয়াতের কথা বলা হয়েছে, যেখানে আল্লাহ আদমের সৃষ্টির পর নিজের রূপ ওকে দেওয়ার কথা বলছেন। তার মানে আমরা সবাই সেই এক পরম সত্তারই প্রকাশ। বাইরের পোশাকগুলো আলাদা, কিন্তু ভেতরের আলোটা একই। অনেকটা সেরকমই। এটা যুক্তির চেয়ে বেশি উপলব্ধির বিষয় আর কি। তাহলে এই আমিকে জানার চেষ্টা, এই দ্রষ্টা সত্তাকে অনুভব করার দিকে যাত্রায় কি আধ্যাত্মিক পথের মূল কথা? নিঃসন্দেহে। যখন কেউ তার জাগতিক পরিচয়গুলো, নাম, পেশা, সম্পর্ক, শরীর, মন, এগুলোর বাইরে গিয়ে প্রশ্ন করতে শুরু করে আসলে আমি কে, তখন থেকে তার ভেতরের যাত্রাটা শুরু হয়। আর এই অনুসন্ধানই মানুষকে মোহ, মায়া, আসক্তি থেকে মুক্ত হতে সাহায্য করে। হ্যাঁ, কারণ সে বুঝতে শুরু করে যে সেই এই পরিবর্তনশীল দেহ নয়, চঞ্চল মন নয়, ক্ষণস্থায়ী আবেগ নয়, সে এসবের ঊর্ধ্বে এক শান্ত, স্থির, শাশ্বত সত্তা। এই উপলব্ধিটাই আসল স্বাধীনতা। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক কথায় বলি, বিষয়টা দাঁড়ালো এইরকম: আমাদের আসল সত্তা হল এক নীরব, অপরিবর্তনীয় দৃষ্টা। আমাদের সমস্ত অভিজ্ঞতা, চিন্তা, আবেগ, মানে যা কিছু দৃষ্টি, তা এই দৃষ্টা থেকে আলাদা। আমরা যা দেখি বা অনুভব করি তা আমরা নই, আমরা সেই অভিজ্ঞতার সাক্ষী মাত্র। এবং এই দ্রষ্টাভাব যদি ধরে রাখা যায়, মানে প্রতিনিয়ত অভ্যেস করা যায়, তাহলে জীবনের ওঠানামা, সুখ দুঃখ কোনো কিছুই আর আগের মতো বিচলিত করতে পারে না। কারণ তখন আমরা জানি এগুলো মনের আকাশের মেঘ, আসছে আর যাচ্ছে, আর আমরা হলাম সেই স্থির আকাশটা, যে সব কিছুর সাক্ষী, কিন্তু কোনো কিছুতেই লিপ্ত নয়। আচ্ছা, আলোচনাটা প্রায় শেষের দিকে, কিন্তু একটা প্রশ্ন মনে আসছে, যেটা ভিডিওর শেষেও একটা ইঙ্গিত ছিল। যদি আমরা এই দ্রষ্টা হই, এই সাক্ষী সত্তা, তাহলে কি এটা সম্ভব যে আমরা জগতের সব ভালো লাগা, খারাপ লাগা, মোহ থেকে সম্পূর্ণ মুক্ত হয়ে যাব, কেবল জীবন রূপে জীবনকে যাপন করব? এটাই হয়তো এই অনুসন্ধানের সবচেয়ে গভীর প্রশ্ন, তাই না? কিভাবে দুঃখ বা সুখের দ্বারা প্রভাবিত না হয়ে, রাগ বা ভয়ের দ্বারা চালিত না হয়ে, কেবল একজন শান্ত, প্রশান্ত সাক্ষী হিসেবে বাঁচা যায়? কিভাবে বাইরের কোনো ঢেউই ভেতরের এই স্থিরতাকে ছুঁতে পারে না? এই প্রশ্নগুলো নিয়েই হয়তো আমাদের ভাবতে হবে। হ্যাঁ, এই প্রশ্নগুলো নিয়ে ভাবা, এই উপলব্ধির পথে হাঁটা, এটাই হয়তো এই আলোচনার পর আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আবার সবচেয়ে সুন্দর প্রাপ্তিও হতে পারে।